হ্যালো বন্ধুরা, ভারত মহাসাগরে ফুঁসছে ভয়ানক ঘূর্ণিঝড়। গতি ঘন্টায় 165 কিমি, ভয় ধরাচ্ছে নেভেল। তাহলে বন্ধুরা, ভরা বসন্তের মাঝে শুরু হয়েছে অকাল বৃষ্টি, সেই সাথে কালবৈশাখীর তাণ্ডবে জেরবার বাংলার মানুষজন। আর এবার খবর, গত 2 সপ্তাহ ধরে শক্তি বৃদ্ধির পর এবার শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের আকার ধারণ করেছে একটি নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস সামনেই বড়সড় দুর্যোগ অপেক্ষা করেছে বঙ্গবাসীর জন্য। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এই ঝড়ের নাম দেওয়া হয়েছে নেভেল। শীঘ্রই বড় দুর্যোগ বয়ে আনতে চলেছে এই নেভেল। হাওয়া অফিসের পূর্বাভাস, নয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ধ্বংসলীলা অনেকটাই চলতে পারে। ইতিমধ্যে সেটি ক্যাটাগরি 3 এর আকার ধারণ করেছে। সাধারণত ক্রান্তীয় ঘূর্ণিঝড় এতখানি শক্তিশালী হয়নি, কিন্তু নেভেল অনেকটাই বেশি শক্তি নিয়ে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়টির এমনই অবস্থান যে এখনো বলা যাচ্ছে না কোথাও আছড়ে পড়তে পারে সেটি। তবে আন্দাজ করা হচ্ছে যে স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি থাকবে 165 কিমি বা তার আশেপাশেই। তাই বলাই যায় যে এই ঝড়ের সম্মুখে যা আসবে তাই তছনছ করে দিয়ে যাবে। ঘূর্ণিঝড়ের গতিবেগ থেকে তার শক্তির আন্দাজ পাওয়া যায়। তবে স্বস্তির বিষয় এই যে আপাতত ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে স্থলভাগ নয়, নেভেল ভারত মহাসাগরে 800 কিলোমিটার যাত্রা করে মিলিয়ে যেতে পারে। এমনকি অস্ট্রেলিয়া অথবা সেখানকার উপকূলবর্তী অঞ্চলেও ঝড়ের তেমন প্রভাব পড়বে না। এছাড়া স্থলভাগের পাশাপাশি অন্যান্য দ্বীপ অথবা দ্বীপপুঞ্জের ওপরেও তেমন ক্ষতির সম্ভাবনা নেই। আর উল্লেখ, এই মরশুমে অস্ট্রেলিয়া এবং তার উপকূলে এই নিয়ে মোট 6খানা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এর আগে কখনো এত বেশি ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায়নি। বিজ্ঞানীদের মতে এই সমস্ত আসলে বিশ্ব উষ্ণায়নের কারণে ঘটছে। সাগরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার বাড়বে ঘূর্ণিঝড়ের মতো বিপদের আশঙ্কা। এই ছিল আজকের আপডেট।